কিন্তু কারা থেকে মুক্তি পেয়েছেন এবং বের হয়েছেন, উনাকে বরণ করে নিচ্ছেন ওনার সহপাঠীরা, সহকর্মীরা, এবং উনাকে সবাই জড়িয়ে ধরছেন। এবং আপনারা দেখছেন যে উনাকে এইমাত্র মুক্তি দেওয়া হয়েছে। উনি দীর্ঘ 10 মাস কারাবরণ করে বের হয়েছেন। আজকে দীর্ঘ 10 মাস উনি কারাবরণে ছিলেন, কারাতে ছিলেন। উনাকে বরণ করে সিলেট কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণ। আমরা বর্তমানে আছি সিলেট কেন্দ্রীয় কারাগারের সামনে। এই জায়গায় কিন্তু যিনি বের হয়েছেন তুফাইল আহমেদ, দীর্ঘ 10 মাস কিন্তু উনি জেল খেটেছেন। আজকে উনি বের হয়েছেন। এখানে সবাই উপস্থিত হয়েছেন, জেলা মহানগরের সবাই জড়ো হয়েছেন এবং ওনাকে বরণ করে নিচ্ছেন। আপনারা দেখছেন যে সবাই উপস্থিত আছেন। অনু রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘ 10 মাস কারাবরণ করে আজকে ছাত্রনেতা এবং নবগঠিত মহানগর বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক তুফাইল আহমদ আজকে শেখ হাসিনার একটি যে আমরা যেটা সে অবৈধ সরকার এর প্রধানের কারাগার থেকে আজকে মুক্ত পেয়েছে এবং সম্পূর্ণ একটি মিথ্যা মামলায় আজকে 10 মাস কারাভোগ করলো। আমরা সবসময় বলেছি যে দেশে আইনের শাসন নেই। তার প্রমাণ হচ্ছে তাকে যে একটা মিথ্যা মামলা জড়ানো হয়েছিল, সেই মামলাটাই যখন হয় তখনও কিন্তু মিথ্যা মামলা এটা দেওয়া হয়েছিল। সেই মিথ্যা মামলায় শেখ হাসিনার যে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারেনি, তার প্রমাণ হচ্ছে আজকে অন্তর্বর্তীকালীন সরকার এবং ওই বিচার বিভাগ তাকে মুক্ত দিয়েছে। অর্থাৎ বিচার বিভাগের যে স্বাধীনতা সেটা ছিল না, আইনের শাসন ছিল না। আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সর্বদাই আইনের যে শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছেন এবং তারই ধারাবাহিকতা ধীরে ধীরে অন্তর্বর্তীকালীন সরকার আমলে শুরু হয়েছে। আমরা আশা রাখি এই অন্তর্বর্তীকালীন সরকার একটি স্বল্প সময়ের মধ্যে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে। আজকে তুফাইলের যে মুক্তি হয়েছে, আমরা মহানগর বিএনপির পক্ষ থেকে তুফাইলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া করি আল্লাহ পাক যেন তুফাইল দীর্ঘদিন জেলে ছিল সেজন্য বাইর হয়ে সুস্থ অবস্থায় থাকে। কারণ এই জেলের যে খাবার পরিবেশন, থাকার পরিবেশ সেটা কিন্তু শেখ হাসিনা নষ্ট করে দিয়েছে। আমরা আশা রাখি ইনশাআল্লাহ তুফাইল তার আগামী দিনের চলার পথ সুন্দর হবে, সফলভাবে সে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবে, সেই আশা প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাথী ভাইয়েরা, আজকে এই তুফাইল মুক্তি লাভের 5 মিনিট আগে আমাদের সাথে সিলেটের 1 কোটি হৃদয়ের স্পন্দন, সিলেট বিভাগের অত্যন্ত জনপ্রিয় নেতা, সিলেট 1 আসনের আমাদের সবার প্রিয় অভিভাবক, সিলেট 1 আসনের কান্ডারি খন্দকার মুক্তাদির সাহেব এবং সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী, ওনারা খুব গুরুত্বপূর্ণ ঢাকায় একটা মিটিং থাকায় ওনারা আজকের এই প্রোগ্রামে উপস্থিত হতে পারেন নাই। আজকের এই অনুষ্ঠানে ওনারা খোঁজখবর নিয়েছেন এবং আমার কাছ থেকে জানতে চাইছেন যে তুফাইল কখন বের হবে। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরীকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য জানাচ্ছি। এবং আমাদের মধ্যে মুহূর্তে উপস্থিত হয়েছেন মহানগর ছাত্র দলের সংগ্রামী সভাপতি সুদীপ জ্যোতি এস। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় জিয়া সৈনিক ভাইরা, আমাদের সিলেটের জিয়া পরিবারের নেতৃবৃন্দ, উপস্থিত সিলেট জেলা এবং মহানগরের সংগ্রামী নেতৃবৃন্দ, সবাইকে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, তুফাইল এ সময়ের কার অত্যন্ত জনপ্রিয় একজন ছাত্র নেতা। বিগত খুনি হাসিনার 7 জানুয়ারির আন্দোলনে, নির্বাচন বিরোধী আন্দোলনে যাকে সাথে রেখে আমরা আন্দোলন সংগ্রাম করে তুলেছিলাম, সারা বাংলাদেশের মধ্যে একটা আন্দোলনকামী শহর হিসাবে, আন্দোলনকামী জেলা হিসাবে এই সিলেটকে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম। তার অন্যতম একটা ছাত্র নেতা ছিল আজকের এই কারামুক্ত ছাত্র নেতা তুফাইল আহমদ। তাকে মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাভোগ করেছে, দীর্ঘ 10 মাস
যে ব্যক্তিটি ওই ঘটনার সময় দেশেই ছিল না, তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে দীর্ঘদিন কারাভোগ করে আজকে আমরা আইনের শাসনের মাধ্যমে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে মুক্ত করতে পেরেছি। এইভাবে আমাদের শত শত হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন সময় মিথ্যা মামলায় হয়রানি হয়েছে, এই কারাগার থেকে আমরা তাদেরকে মুক্ত করেছি। প্রিয় বন্ধুগণ, একটি কথা বলতে চাই, এই তুফাইলের মতো ছাত্র নেতাদের, যারা তাদের নিজেদের জীবন দিয়ে, নিজেদের রক্ত দিয়ে এই সংগ্রামকে প্রতিষ্ঠিত করেছে, এই খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে যেতে বাধ্য করেছে, আমাদের ছোট ভাই টিপু তার চোখ দিয়ে, এই যে স্বেচ্ছাসেবক দলের সেলিম মিয়া তাদের চোখ দিয়ে এই সরকারকে প্রতিষ্ঠিত করেছে, অন্তর্বর্তী সরকারকে। আমরা বলতে চাই, আমাদের সংগ্রাম শেষ হয়ে যায় নাই, আমাদের সংগ্রাম আরো রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান এদেশে না আসবেন, এদেশকে নিয়ে না আসতে পারি, যতক্ষণ পর্যন্ত এদেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে রাজপথে প্রহরীর ভূমিকা পালন করতে হবে। প্রিয় বন্ধুরা, পাশাপাশি আমাদের পক্ষ থেকে আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, আমাদের নেতা তারেক রহমানের লজ্জা হয় এই ধরনের কোনো কাজ যাতে আমরা না করি। আজকের এই কারা ফটকে যেন আমরা তুফাইলকে সাথে নিয়ে সেই শপথ করি, সেটার জন্য আমি আহ্বান জানিয়ে আমার তুফাইলে এই যে জীবনের এই সময়টুকু গিয়েছে, তার জন্য আজকে তার পরিবার বিচ্ছিন্ন ছিল, আজকে যেন তারা শান্তি পায়, তাদের পরিবারের প্রতি আমরা সহানুভূতি প্রকাশ করে, পাশাপাশি আমাদের এই আইনি প্রক্রিয়ায় যারা সহযোগিতা করেছেন, যারা ঢাকা থেকে সিলেট পর্যন্ত, সবাইকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইতিমধ্যে আপনারা শুনেছেন সিলেটের জনগণের মানুষের নেতা খন্দকার আব্দুল মুক্তাদির এবং সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী সহ সবাই খোঁজ খবর নিয়েছেন। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সিলেট জেলা মহানগর বিএনপির বিপ্লবী ভারপ্রাপ্ত সভাপতি জননেতা জনাব রেজাউল হাসান কয়েস্তুদি উপস্থিত হয়েছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় সাথী ভাইরা, আমরা ছাত্র দলের মুকুটহীন সম্রাট যাকে বলি, পদবিহীন যে নেতার পদ লাগে না, সে সিলেট জেলা এবং মহানগরের অভিভাবক হিসাবে আমরা তাকে চিনি। আমরা সেই আব্দুল সালাম টিপুকে আমাদের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আব্দুল সালাম টিপুকে, প্রিয় সাথী ভাইরা, যার পরিশ্রমের মূল্য জেলখানার ভিতরে থাকা অবস্থায়ও মূল্যায়িত করা হয়, সেই মূল্যবান আমাদের সেই জনপ্রিয় ছাত্র নেতা থেকে বিএনপি নেতা হয়েছে। আমার মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বলেছেন তাকে নতুন কমিটিতে ক্রীড়া সম্পাদক ঘোষণা করা হয়েছে। আমরা সবাই যেন হাততালির মাধ্যমে তাকে ক্রীড়া সম্পাদকের অভিনন্দন জানাই। প্রিয় সাথী ভাইরা, এ পর্যায়ে আপনার সামনে বক্তব্য নিয়ে আসবেন সিলেটে অত্যন্ত জনপ্রিয় ছাত্রনেতা, সাবেক ছাত্রনেতা, বর্তমান মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, 3-4 কাউন্সিলর জনাব কয়েস্তুদি ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যার জন্য আমরা দীর্ঘ কয়েক মাস থেকে অপেক্ষা করছি, যার মুক্তির অপেক্ষা করছি, আমাদের সকলের প্রিয় তুফাইল আজকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছে। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনকে ত্বরান্বিত করার লক্ষ্যে যারা রাজপথে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন, যারা বিগত সময়গুলোতে পুলিশের লাঠি, গুলি, টিয়ার গ্যাস উপেক্ষা করে রাজপথে অপ্রতিরোধ্য আন্দোলন গড়ে তুলেছিলেন, যাদের নেতৃত্ব হয়েছিল, তাদের মধ্যে অকুতোভয় সৈনিক হতেন আজকের আমাদের তুফাইল দীর্ঘদিন কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন, ছাত্রদলকে নেতৃত্ব দিয়েছেন। আজকে তার মুক্তিতে যারা এখানে সমবেত হয়েছেন, আপনাদের সকলের প্রতি সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমাদের সংগ্রাম, আমাদের ত্যাগ এখনো শেষ হয়নি, এখনো দেশ পুরোপুরি স্বাধীন হয়নি। ইনশাআল্লাহ আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ
যেদিন তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী সরকার গঠন করতে পারবে, সেদিনই হবে পরিপূর্ণ মুক্তি, সেদিনই হবে পরিপূর্ণ স্বাধীনতা। সেই আন্দোলন সংগ্রামেও আমাদের আজকের কারামুক্ত ছাত্রনেতা তুফায়েল অগ্রণী ভূমিকা রাখবে, সচেষ্ট ভূমিকা রাখবে, এই প্রত্যাশা ব্যক্ত করে যারা আজকে কেন্দ্রীয় কারাগারে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখা জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় সাথী ভাইরা, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, আরো অনেক আমাদের শামীম মজুমদার, আমাদের সিলেট জেলা বিএনপির সহসভাপতি নুরুল হুদা ভাই, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মুকুল মুর্শেদ সহ অসংখ্য যুবদল বিএনপি, ছাত্রদল বিএনপি নেতৃবৃন্দ। আমরা নাম নিতে পারতেছি না। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন সেই 10 মাস কারাভোগকারী নির্যাতিত সাবেক ছাত্রনেতা, বর্তমান বিএনপি নেতা জনাব তুফায়েল আহমদকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে মহান আল্লাহ পাকে শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন। আমি তাদের স্মরণ করি যারা 5ই আগস্ট, 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত কিংবা তারও পরবর্তী সময়ে যারা ফ্যাসিস্ট সরকারের পতনের স্বার্থে আন্দোলন করে নিহত হয়েছেন, আমি তাদের মাগফিরাতে কামনা জানাই। আমি ধন্যবাদ জানাই আমাকে মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক করায়। ধন্যবাদ জানাই মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, সভাপতি এবং সিলেটের মাটি ও মানুষের নেতা খন্দকার মুক্তাদির ভাই সহ আমি কৃতজ্ঞ জ্ঞাপন করছি জনাব তারেক রহমানের প্রতি, আমাদের নেতা, আগামীর প্রধানমন্ত্রী। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আসলে আপনারা 5ই আগস্টে সবাই দেশ স্বাধীন হয়েছেন, আর আজকে আমি স্বাধীন হয়েছি। আমার কাছে এটা অভূতপূর্ব লাগছে। ইনশাআল্লাহ আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি তার সম্পূর্ণরূপে পালন করব এবং সে দায়িত্বের মাধ্যমে মহানগর বিএনপিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের শোনানোর চেষ্টা করলাম যিনি কারাবরণ করেছেন, দীর্ঘ 10 মাস কারাবরণ করেছেন তুফায়েল আহমেদ। ওনার বক্তব্য শুনলাম, উনি ওনার বক্তব্য দিয়েছেন এবং জেলা